ইরানে নতুন করে হামলার ধাক্কায় মধ্যপ্রাচ্যে যুদ্ধে উত্তেজনা আবারও বেড়েছে। চলতি সপ্তাহেই 2 দফা হামলার পর পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং নতুন করে তৃতীয় দফা হামলা চালিয়ে সংঘাতকে আরও তীব্র করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে তাদের তৃতীয় দফা সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী সর্বশেষ অভিযানে ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র ছিল। এছাড়া গত 3 রাতে 3 দফা অভিযানে মোট 300টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে সেন্টকম। তাদের মতে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। সেন্টকম আরও জানিয়েছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় 400 মিলিয়ন ব্যারেলের তেল বহনকারী 800টির বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে যুক্তরাষ্ট্রের এই নতুন হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।